আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ দয়া ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, মানুষের চাওয়া পাওয়ার শেষ নেই। জন্মের পর থেকে মৃত্যুর আগ দিন পর্যন্ত পুরো এই জীবনে প্রত্যেকটি মানুষের জন্য ব্যক্তিগত অসংখ্য চাহিদা সৃষ্টি হয়। এজন্য রব্বুল আলামিন বলেছেন, তোমরা আমার কাছে চাও, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আবার আল্লাহ রব্বুল আলামিন অতি লোভের উদ্দেশ্য করে নিজেই পবিত্র কোরআনে বলে দিয়েছেন, আল্লাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। তোমার বেশি বেশি চাওয়া তোমাকে কবরে নিয়ে যাচ্ছে। তো প্রিয় দর্শক, মানুষের এই আরো এর কিন্তু শেষ নেই। আল্লাহ পাক নিজেই মানবজাতির এই গুণের বর্ণনা দিয়েছেন যে মানবজাতির আরো বাঁচবো, আরো খাবো, আরো চাই। অর্থাৎ আপনার যদি একতলা বাড়ি থাকে, আপনি চিন্তা করবেন যে আমি দোতলা কবে করব। আর যদি চারতলা থাকে, তাহলে আপনার মাথায় ঘুরবে আমি পাঁচতলা কবে কমপ্লিট করব। কিন্তু এই চাওয়ার শেষ হবে না। এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তানের পেট হচ্ছে পৃথিবীর সবচেয়ে গভীর গর্ত। এই আদম সন্তানদেরকে এক পৃথিবী স্বর্ণ মুদ্রা দেওয়ার পরেও যদি বলা হয় তুমি আর কিছু চাও, তখন সে বলবে, হে রব, দেওয়ার মতো আর কিছু আছে কি? জেনে রেখো, আদম সন্তানের পেট শুধু মাটি দ্বারাই পূর্ণ হবে। এটা সত্য, মানুষ কবরে যাওয়ার পর তার চাহিদা শেষ হয়। দুনিয়াতে যতদিন বেঁচে থাকে চাহিদার কোনো শেষ নেই। একমাত্র আল্লাহ তাআলা ছাড়া এভাবে মানুষের চাহিদা আজীবন চলতে থাকে। তবে কিছু লোক আছে, তারা অতি দরকার যে জিনিসটা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, সেটাই চায়। অর্থ থাকা সত্ত্বেও সে ভোগ বিলাসে মত্ত হয়ে ওঠে না। প্রিয় দর্শক, রাব্বুল আলামিন দুনিয়াবি ও আখেরাতে যে কোনো ধরনের চাওয়ার জন্য তার মুখাপেক্ষী হওয়ার উপদেশ দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, তোমরা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাও। দুনিয়াবি জিনিস চাওয়ার ক্ষেত্রে রাব্বুল আলামিনের কোনো নিষেধাজ্ঞা নেই, বরং বান্দার কোনো প্রয়োজনে আল্লাহর মুখাপেক্ষী না হওয়ায় আল্লাহ তাআলা তাহার উপর অসন্তুষ্ট হন। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত পছন্দ করেন যে বান্দা দুনিয়াবি আখেরাতে যে কোনো ধরনের চাওয়ার পাওয়ার ক্ষেত্রে আল্লাহর মুখাপেক্ষী হোক। যদি সে সাথে সাথে পেয়ে যায়, শুকরিয়া আদায় করুক, আর যদি না পায় তবে সে সবর করুক। কেননা কোনো দোয়াই বিফলে যায় না। হয় আল্লাহর সাথে সাথেই দিয়ে দেন, না হয় আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যের ফলে দান করেন, অথবা আখেরাতে এর জন্য উত্তম কিছু দান করেন। সর্বমুহূর্তে মনে রাখতে হবে, রাব্বুল আলামিন যে সিদ্ধান্ত নেন সেটি সঠিক এবং সেটি আমাদের জন্য কল্যাণকর। তো প্রিয় দর্শক, আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাই এবং সম্পদের মালিক হই। আল্লাহ এমনটি বলেন নাই, তোমরা আমার কাছে চাও আমি দিব না, তোমরা গরিব হয়ে যাও। বরং আল্লাহর কাছে যারা চায় এবং যারা আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারে এবং পরিশ্রম করে, বরং তারাই দুনিয়া ও আখেরাতে অধিক কল্যাণকামী হয়, তারাই অধিক পরিমাণে লাভবান হয়। আজকে যদি আমরা আরব রাজ্যের দিকে তাকাই, রব্বুল আলামিনের কাছে অনেক বেশি দোয়া এবং অনেক বেশি মোনাজাত করার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অসংখ্য খনিজ সম্পদ দিয়ে পৃথিবীর বুকে অর্থশীল এক জাতিতে পরিণত করেছেন। প্রিয় দর্শক, আজকে যে আমলটি নিয়ে আলোচনা করব, ইনশাআল্লাহ জীবনে কোনো দিন অর্থের অভাব হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবেন এবং দোয়া করবেন। দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার চাওয়া পাওয়া পূর্ণ করে দিবেন ইনশাআল্লাহ। খালেস নিয়তে দোয়াটি পড়ার পূর্বে অবশ্যই দুরূদ শরীফ পড়বেন। দোয়াটি শেষ করার পর পুনরায় 3 থেকে 4 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়া আউযু বিকা মিনাল কবরি লা ইলাহা ইল্লা আনতা। দোয়াটির অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি আপনার কাছে কুফরের হাত থেকে আশ্রয় চাই, আপনার কাছে আমি অহংকার থেকে আশ্রয় চাই। ইয়া আল্লাহ, আমি কবরের আযাবের হাত থেকে আপনার কাছে আশ্রয় চাই। আপনি ব্যতীত আর কোনো ইলাহ নেই। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনারা এই দোয়াটি মুখস্থ করে নেবেন এবং 5 ওয়াক্ত নামাজের পর অথবা যে কোনো সময় পবিত্র অবস্থায় এই দোয়াটি 3 বার পড়বেন। ইনশাআল্লাহ দেখবেন কিছুদিনের মধ্যেই আপনার অভাব অনটন দূর হয়ে গিয়েছে। দেখবেন আপনি অর্থ সম্পদের মালিক হয়ে গিয়েছেন। আপনার মনে যে আশা ছিল তা আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ করে দিয়েছেন। মনে রাখবেন, একমাত্র তিনিই পূরণ করার মালিক, তিনি আশা কবুল করে থাকেন। প্রিয় দর্শক, আমরা আল্লাহর কাছে চাইব, নিজে পরিশ্রম করব এবং আল্লাহর উপর পরিপূর্ণ আস্থা রাখব। ইনশাআল্লাহ তিনি আমাদের সকল হাজত পূর্ণ করে দিবেন।